এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মসজিদে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মসজিদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মদিনার মসজিদে নববীর একদম কাছেই অবস্থিত এই মসজিদ। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাই মদিনার যতগুলো হিস্টোরিক্যাল প্লেস আছে সবগুলোতে তিনি মসজিদ নির্মাণ করেছেন স্মৃতিচিহ্ন হিসেবে। এই মসজিদটিও সেরকমই একটি মসজিদ। মদিনার এই ঐতিহাসিক মসজিদ আমাদের স্মরণ করিয়ে দেয় ইসলামের মহান সাহসী পুরুষ আমিরুল মুমিনিন হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন ও ত্যাগের কথা। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, জামাতা এবং শৈশব থেকেই ইসলামের ছায়ায় বড় হওয়া এক অনন্য ব্যক্তিত্ব। ইসলামের প্রতিটি সংকটময় মুহূর্তে তার ভূমিকা ছিল ইতিহাস গড়া। ইতিহাসবিদদের মতে খন্দকের যুদ্ধের সময় বা মদিনার প্রতিরক্ষা ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্থানে ইবাদত ও পাহারার দায়িত্ব পালন করেছিলেন। তার সাহস, আল্লাহর উপর ভরসা এবং রাসূলের প্রতি নিঃশর্ত আনুগত্যের স্মৃতিকে ধারণ করতেই এই মসজিদের নামকরণ করা হয়েছে। अली रज़ी अल्लाह तआला अन्हु ने यहाँ उस्मान इब्न अफ़्फ़ान रज़ी अल्लाह तआला अन्हु की खिलाफत में यहाँ ईद की नमाज़ पढ़ी थी और यहाँ नबी अलैहिस्सलातु वस्सलाम ने भी नमाज़ पढ़ी है। इसी वजह से उमर बिन अब्दुल अज़ीज़ रहमतुल्लाह अलैह ने यहाँ ये मस्जिद कायम की। उसी जगह पर इसको मस्जिद अली इब्न अबी तालिब रज़ी अल्लाह तआला अन्हु कहते हैं। এই মসজিদের পাশে দাঁড়িয়ে মসজিদে নববীর দিকে তাকালে মনে পড়ে যায় সেই স্বর্ণালী যুগের কথা, যখন সাহাবায়ে কেরাম নিজেদের জীবন দিয়ে ইসলামের ভিত্তি মজবুত করেছিলেন। তাদের কাছে দুনিয়ার কোনো লোভ লোকসান গুরুত্বপূর্ণ ছিল না, একমাত্র লক্ষ্য ছিল আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টি। প্রতিদিন মসজিদে নববী থেকে শত শত মুসল্লি এখানে এই মসজিদটি দেখতে আসেন এবং 2 রাকাত নামাজ আদায় করেন, দোয়া করেন। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, সৌদি আরব।